হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য উপস্থিত হয়েছি বাংলা বিষয়ে। ভারতীয় কবিতা আছে, তেলেগু সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য কবি, সেরা সাহিত্য সমালোচক এবং একজন জনপ্রিয় বক্তা ভারভারা রাও রচিত চারণ কবি, যেটি অনুবাদক বাংলায় লিখেছেন, যেটি কবিতাটি, যেটা তোমাদের পাঠ্য। শ্রদ্ধেয় রবীন্দ্র বিশেষজ্ঞ, ভারতের তথা আধুনিক বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাহিত্য সমালোচক, বাংলা সাহিত্যের অধ্যাপক এবং জীবনানন্দ দাশের উত্তরসূরি শ্রদ্ধেয় শঙ্কর ঘোষ। এই প্রথম পর্বে আমরা 50টি এমসিকিউ আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু আলোচনা করব। দেখে নাও তোমরা কে কতটা পারো। চলে এলাম প্রথম পর্বের পর পরবর্তী প্রশ্নটি। ফাঁসুড়ে শব্দের অর্থ কী? ক, ফাঁসির মঞ্চ, ফাঁসিকার, জল্লাদ, না যাকে ফাঁসি দেওয়া হয়। হচ্ছে প্রত্যেকে জানো ফাঁসুড়ে শব্দের অর্থ হলো জল্লাদ। চলে যাব আমরা 52 নম্বর প্রশ্ন। আর তুচ্ছ ফাঁসুড়োকে কি করা হচ্ছে? ঝুলিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, ডেকে আনছে, না ঘ সম্মান প্রদর্শন করা হচ্ছে। কি করা হচ্ছে ফাঁসুড়কে? না ঝুলিয়ে দিচ্ছে। আর তুচ্ছ ফাঁসুড়কে কি করা হচ্ছে? না ঝুলিয়ে দিচ্ছে। দেখবি কবিতার লাইনটি আছে তোমাদের, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়কে দিচ্ছে ঝুলিয়ে। কেমন? তাহলে এখানে অপশন ক হবে। চলে যাব আমরা 53 নম্বর প্রশ্ন। ডট ডট ফাঁসুড়কে ঝুলিয়ে দিচ্ছে। কবির মতে ফাঁসুড়ের অবস্থা কেমন? হিংস্র, তুচ্ছ, ভদ্র, না অবলা। ওখানে লাইনটা আছে দেখবে, আর তুচ্ছ ফাঁসুড়কে, তাহলে এখানে অপশন খ হবে তুচ্ছ। চুঁইয়ে পড়ছে না, 54 নম্বর প্রশ্ন। চুঁইয়ে পড়ছে না রক্ত আর কি? ঘাম, জল, চোখের জল, না বৃষ্টির ফোঁটা। চুঁইয়ে পড়ছে না কি? সেটা হচ্ছে প্রত্যেকে জানো, অপশন গ চোখের জল। লাইনটা আছে তোমরা একটু মনে করে দেখবে। চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। হ্যাঁ, তাহলে রক্তের কথা বলা আছে, তারপরে হচ্ছে চোখের জল। চলে যাব আমরা 55 নম্বর প্রশ্ন। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, হাতিয়ার, তরবারি, না কলম। ঘূর্ণিপাকে তাহলে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। লাইনটা আছে দেবে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরি ঝিরে বৃষ্টি হয়েও উঠছ প্রলয়ে ঝড় আর। তাহলে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, অপশন ক হবে। চলে যাব পরের প্রশ্ন 56। ঘূর্ণিপাকে ঝির ঝিরে বৃষ্টি পরিণত হয়েছে প্রবল বৃষ্টিতে, প্রলয় ঝড়ে, প্রবল বজ্রপাতে, না প্রবল বাতাসে। এই কিছুক্ষণ আগে বললাম, কোনো চোখের জল নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝির ঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। তাহলে কি হবে? অপশন খ প্রলয় ঝড়। লিপিকার স্বর বেরিয়ে আসছে মুখ থেকে, লেখনী থেকে, জেলের গারদ থেকে, না ফাঁসির মঞ্চ থেকে। প্রত্যেকেই জানো, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। তাহলে জেলের গারদ থেকে। চলে যাব আমরা 58 নম্বর প্রশ্ন। কাঁপন কোথায় লাগে? জিভে, বুকে, দেশে, না অর্থে। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। তাহলে কিসে লাগে কাঁপন? না জিভে। চলে যাব আমরা 59 নম্বর প্রশ্ন। সুর কাকে মুক্ত করে দেয়? আকাশকে, বাতাসকে, কয়দিকে, না কবিকে। বাতাসকে মুক্ত করে দেয় সুর, তাহলে অপশন খ। চলে যাব আমরা 60 নম্বর প্রশ্ন। শাস্ত্র শব্দের আক্ষরিক অর্থ কি? কেতাব, পুঁথি, কারাগার, না হাতিয়ার। এই 60 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে কেমন জানিও। চলে এলাম 61 নম্বর প্রশ্ন। ওরা কাকে ভয় পায়? হাতিয়ারকে, ফাঁসুড়িকে, কবিকে, না জনতাকে। অবশ্যই অপশন গ কবিকে। চলে যাব ওদের ভয় পাওয়ার কারণ কি? নিজেরা দুর্বল বলে, কবিরা প্রতিবাদী ও জনজাগরণ ঘটায় বলে, শাসকেরা লোভী বলে, না ঘ কবিরা রাগী বলে। অবশ্যই করবে কবিরা প্রতিবাদী ও জনজাগরণ ঘটায় বলে। চলে যাব আমরা পরের প্রশ্ন 61 নম্বর প্রশ্ন।
কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কবির সুর হলো কবির সৃষ্টিকর্ম, কবির ডায়েরি, কবির শিক্ষা না কবির হাতিয়ার। কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, তাহলে এটা কবির কি? এটা সৃষ্টিকর্ম। চলে যাব আমরা চারণ গানের বা কবিতার মূল বিষয় কি? ধর্মপ্রচারকমূলক না রোমান্টিকতামূলক না সামাজিক অসঙ্গতি ও জনজাগরণমূলক না প্রাচীন পুরাণের প্রচারমূলক? অবশ্যই নয়, সামাজিক অসঙ্গতি ও জনজাগরণমূলক। অপশন গ হবে। চলে যাবো 25 নম্বর প্রশ্ন। নিয়ম কানুনের কি হয়েছে? প্রচার, প্রসার, লোপাট না পরিবর্তন? অবশ্যই নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, তাহলে লোপাট হয়েছে নিয়মকানুন। অপশন গ হবে। চলে যাব আমরা পরের প্রশ্ন। সময়ের ঢেউ তোলে কিসের দল? সময়ের ঢেউ তোলে মেঘের, মানুষের, সৈন্য না শাসক? আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, লাইনটা আছে দেখবে তোমরা, তাহলে এখানে হবে কি? মেঘের। অপশন ক। চলে যাব আমরা 67 নম্বর প্রশ্ন। জেলের গারদ থেকে যা বেরিয়ে আসছে বা এসেছে, কি বেরিয়ে আসছে? কয়েদির চিৎকার, পুলিশের হুঙ্কার না লিপিকার স্বর না গুলির আওয়াজ? অবশ্যই লিপিকার স্বর। অপশন গ। চলে যাব আমরা 68 নম্বর প্রশ্ন। জিভে যা লাগার কথা বলা হয়েছে, স্বাদ, কাঁপন, বাঁধা না জল? অবশ্যই অপশন খ হবে, কাঁপন। যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। হ্যাঁ, চলে যাব আমরা 69 নম্বর প্রশ্ন। বাতাসকে কে মুক্ত করে? উত্তাপ, সূর্যলোক, ঝড় না সুর? বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। হ্যাঁ, তাহলে এখানে হবে সুর মুক্ত করে দেয়। অপশন ঘ। চলে যাব আমরা 70 নম্বর প্রশ্ন। কবিকে করা হয় হাতিয়ার, প্রতীক, কয়েদ না মুক্ত? এই 70 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কেমন কমেন্টে জানিও। চলে এলাম 71 নম্বর প্রশ্ন। কবিকে তখন ডট ডট ভয় মানে ভয় পায় ওরা, এখানে অপশন কয়েকটাই হবে উত্তর। চলে যাব শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। চারণ কবি কবিতাটি অনুবাদ করেন ভারভারা রাও, নরসিংহ রাও, শঙ্খ ঘোষ না শক্তি চট্টোপাধ্যায়? প্রত্যেকে জানো ভারভারা রাও, এর অনুবাদক হচ্ছেন কে? বাংলা অনুবাদক হচ্ছেন শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ। তেলুগু ভাষার কবি হলেন ভারভারা রাও, শঙ্খ ঘোষ না মালাকার বসু না হাইনি? প্রত্যেকেই জানে অপশন ক, ভারভারা রাও। চলে যাব আমরা পরবর্তী। চারণ কবি কবিতাটি ড্যাশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? প্রবাসী, বঙ্গদর্শন, সেতু না সেতু বন্ধন? প্রত্যেকেই জানো এটা সেতু বন্ধন পত্রিকায় প্রকাশিত হয়ে যায়। চলে যাব চারণ কবি কবিতাটি ড্যাশ স্তবকে বিভক্ত? 2টি, 3টি, 4টি না 5টি স্তবকে বিভক্ত? অবশ্যই প্রত্যেকেই জানো এটা 3টি স্তবকে বিভক্ত। অপশন খ হবে। চলে যাব আমরা পরের প্রশ্ন। চারণ কবি কবিতাটি ড্যাশ কাব্যগ্রন্থের অন্তর্গত? ভবিষ্যৎ চিত্রপটম, স্বেচ্ছা, বীজভূমি না অন্ত্রসূত্রাম? অবশ্যই অপশন ক, প্রত্যেকে জানো ভবিষ্যৎ চিত্রপটম হয়েছে। চলে যাব আমরা পরের প্রশ্ন 6 নম্বর। ঘূর্ণিপাকে ড্যাশ হয়ে উঠেছে প্রলয় ঝড়? বৃষ্টি, মেঘ, বিদ্যুৎ না জল? প্রত্যেকেই জানো এটা হবে বিদ্যুৎ। অপশন গ। চলে যাব আমরা 7 নম্বর প্রশ্ন। নিয়ম কানুন যখন সব ড্যাশ? প্রখর, লোপাট, না উজ্জ্বল? প্রত্যেকেই জানো এটা অপশন খ, লোপাট। চলে যাব আমরা পরের প্রশ্ন। শূন্যস্থান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র? বই, কলম, কবিতা না গান? প্রত্যেকেই জানো এটা হবে গান। চলে যাব আমরা 9 নম্বর প্রশ্ন। শ্বাস ফেলছেন মাঝখানে? জঙ্গলের, মাঠের, জনতার না গারদের? প্রত্যেকেই জানো এটা হবে জনতার মাঝখানে। শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য। চলে যাব আমরা 10 নম্বর প্রশ্ন। ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য? ধরে, ভারসাম্য, তুলে না অটুট? এই প্রশ্নের উত্তরটা তোমাকে বা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য? ধরে, ভারসাম্য, তুলে না অটুট? কেমন? চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। ড্যাশ চুইয়ে পড়ছে না কোনো রক্ত? চুইয়ে গাড়িতে ধরা না
লাফিয়ে, অবশ্যই অপশন ক চুইয়ে। চলে যাব পরের প্রশ্ন, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে উঠেছে, বন্যা, তুফান, প্রলয় ঝড় না সাইক্লোন, অবশ্যই হবে প্রলয় ঝড়। চলে যাব মায়ের ড্যাশ বুকে নিয়ে, আশীর্বাদ, ভালোবাসা, করুণা না বেদনাশ্রু, অবশ্যই বেদনাশ্রু নিয়ে। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর। চলে যাব আমরা 14 নম্বর প্রশ্ন, আর সময়ের ড্যাশ কালো মেঘের দল, ঢেউ তোলা, ঘোষণা করা, প্রতিবাদ করা না ঝড় তোলা। প্রত্যেকে তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে। বন্ধুরা চলে এলাম পরের প্রশ্ন, 2 নম্বর দাগে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো, নিচের দুটি স্তম্ভের মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। ক স্তম্ভে আছে ফাঁস লাগাচ্ছে গলায়, এর উত্তরটা কি হবে না কালো মেঘের দল, তাহলে একের হবে ডি। তারপর হবে ঝিরঝিরে বৃষ্টি, এটা হচ্ছে সি, প্রলয় ঝড় হয়ে ওঠে। গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠল, হ্যাঁ, তাহলে এটা তোমরা করবে কবিকে কয়েদ করে। আর কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, তাহলে এখানটা কোন উত্তরটা হবে না দেখে নাও একটু তোমরা। অবশ্যই অপশন কটা, কিন্তু এখানে অপশন কটা বি দিয়ে আছে, এটা ডি হবে, ডি হবে। কেমন? চলে যাব আমরা পরের স্তম্ভে। বন্ধুরা চলে এলাম আমরা পরের স্তম্ভে। ক স্তম্ভে দেখো, মিলিয়ে যাচ্ছে মাটিতে, 2 বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, 3 কবিকে ভয় পায়, 4 কালো মেঘের দল। খ স্তম্ভে আছে এ শাসক শক্তি, বি গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র, সি ফাঁসির মঞ্চ, ডি ঘূর্ণিপাকে। বিকল্পগুলো একটু দেখে নাও তোমরা যে কোন বিকল্পগুলো তোমাদের হতে চলেছে। কেমন? এর উত্তরটা কমেন্টে আমাকে তোমরা জানিও। কেমন? কোন উত্তরটা হবে তোমরা একটু আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। চলে যাব আমরা পরের স্তম্ভ। ক স্তম্ভে কি দেওয়া আছে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে, জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে যখন কাঁপন লাগে, 4 বাতাসকে মুক্ত করে দেয়। খ স্তম্ভেতে কি আছে, সুর, বি বাজ, সি স্বর, জীব। তাহলে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে, এটা কি হবে না বাজ, মানে একের বি। জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে স্বর, তাহলে হবে সি। 3 নম্বর হবে যখন কাঁপন লাগে, কি হবে জীব, তাহলে ডি, 3-এর ডি। 4 হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর, তাহলে কোন অপশনটা মিলছে না গ। কোন উত্তরটা হবে না গ। চলে যাব আমরা আবার পরের স্তম্ভে। ক স্তম্ভে কি দিয়ে আছে, কবি নিঃশ্বাস ফেলছেন, 2 জিভে লাগে, 3 চারণ কবির অনুবাদক, 4 চারণ কবিতার কবি। কবি নিঃশ্বাস ফেলছেন, প্রত্যেকেই জানো এটা কি হবে না কবি নিঃশ্বাস ফেলছেন না জনতার মাঝখানে। জিভে লাগে কাঁপন, চারণ কবির অনুবাদ হচ্ছে বি শঙ্খ ঘোষ, চারণ কবি কবিতার কবি হচ্ছে এ ভারভার রাও। তাহলে কোন অপশনটা হবে না অপশন খ, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। চলে এলাম পরের আবার স্তম্ভ। দেখো, নিয়ম কানুন যখন 2 ফাঁস লাগাচ্ছে, 3 মায়ের বেদনাশ্রু, 4 কাঁপন লাগে। খ স্তম্ভে আছে এ বুকে নিয়ে, বি জিভে, সি লোপাট, ডি গলায়। নিয়ম কানুন যখন, তাহলে কি হবে সি লোপাট। ফাঁস লাগাচ্ছে, এটা কি হবে গলায়। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, কাঁপন লাগে জিভে। কেমন? তাহলে কোন অপশনটা হবে প্রত্যেকে জানো, উত্তরটা হবে কোনটা না খ হয়েছে। চলে যাব আমরা পরের স্তম্ভ। ঘূর্ণিপাকে বিদ্যুৎ, 2 ঢেউ তোলা, কবির কোনো 4 স্পর্ধা জানাচ্ছে। খ স্তম্ভে আছে এ মৃত্যুকে, বি লিপিকার স্বর, সি হয়ে উঠেছে বাজ, ডি কালো মেঘের দল। তাহলে কোনটা হবে না ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঢেউ তোলা কালো মেঘের দল, কবির কোনো লিপিকার স্বর স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। তাহলে কোন অপশনটা হবে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ না ক এর উত্তরটা হবে অপশন ক। চলে যাব আমরা পরের স্তম্ভ। ফাঁসুড়িকে বাতাসকে মুক্ত করে দেয়, কবিকে ভয় পায়, শ্বাস ফেলছেন। খ স্তম্ভে গেছে এ ওরা, বি জনতার মাঝখানে, সি দিচ্ছে ঝুলিয়ে, না ডি সুর। তাহলে কোনটা হবে না ফাঁসুড়িকে কি হবে দিচ্ছে ঝুলিয়ে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, কবিকে ভয় পায় ওরা, আর শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। তাহলে কোন বিকল্পটা হবে না অপশন ঘ। কেমন?
চলে এলাম বন্ধুরা, আমরা সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন কি আছে? চারণ কবি কবিতার রচয়িতা হতেন প্যান্ডেলা ভারভারা রাও। অবশ্যই সত্য এটা। ভারভারা রাও উর্দু ভাষার কবি ছিলেন, মোটেও না, এটা ভুল। ভারভারা রাও এর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে চাল্লি নেগাল্লু। চারণ কবি কবিতাটি অনুবাদ করেন কবি শঙ্খ ঘোষ। অবশ্যই এটা সত্য। তাহলে কোন উত্তরটা হবে? না, অপশন খ। প্রথমে এটা সত্য, তারপর মিথ্যা, সত্য, সত্য। চলে যাব আমরা 2 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই বাজনা। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই বাজনা, একদমই ভুল এটা। কবিকে তখন ভয় পায় ওরা। সত্য। কয়েদ করে তাকে। অবশ্যই প্রতিবাদ করে বলে কবিকে তারা কয়েদ করে। সত্য। গর্দানে আর শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। সত্য। তাহলে কি হবে? মিথ্যা, সত্য, সত্য, সত্য। তাহলে কোন অপশনটা হবে? উত্তরটা প্রত্যেকেই জানো তোমরা, অপশন ক। চলে যাব আমরা 3 নম্বর সত্য মিথ্যা। ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। 2 কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। 3 আর তুচ্ছ কবিকে দিচ্ছে তাড়িয়ে। 4 জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। তাহলে কি হবে এটা? 1 সত্য, ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, অবশ্যই সত্য। কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছে জনতার মাঝখানে, এটাও সত্য। আর তুচ্ছ কবিকে দিচ্ছে তাড়িয়ে, মোটেও না, মিথ্যা। জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, সত্য। চলে যাবো আমরা 4 নম্বর সত্য মিথ্যা বিচার করব। চারণ কবি কবিতাটি ভারভারা রায়ের ভবিষ্যৎ চিত্রপট্টম কাব্যগ্রন্থের অন্তর্গত। অবশ্যই সত্য। চারণ কবি এর মূল কবিতাটি হলো কবি, এটাও সত্য। কবি কবিতাটি তেলুগু ভাষায় লেখা, এটাও সত্য। চারণ কবি কবিতাটি তর্জমা করেছেন, অর্থাৎ অনুবাদ করেছেন বাংলায়, সেটা হচ্ছে শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ। সত্য। তাহলে কি হবে? 4টেই সত্য। কেমন? চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখে না কি প্রশ্ন নিয়ে এসেছি আমরা, না বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে বার করা। বিবৃতি: জেলের গারদ থেকে বেরিয়ে আসছে। কারণ কবির কোনো প্রিয়তমার কণ্ঠস্বর, মোটেও না। জনগণের প্রতিবাদের চিৎকার, কয়েদ করা আসামির দল, কবির কোনো লিপিকার স্বর। অবশ্যই এটা হবে লিপিকার স্বর। তারপরে আছে বিবৃতি: যখন কাঁপন লাগে জিভে, শরীরে শিহরণ জাগে। খ বাতাস মুক্ত করে দেয় সুর, পৃথিবীকে প্রাণময় করে তোলে সুর, জগৎকে আনন্দময় করে তোলে। হবে তাহলে এটা কি হবে? না, বাতাসকে মুক্ত করে দেয় সুর, অপশন খ। চলে যাব বিবৃতি 3 নম্বর কি আছে? 3 নম্বর প্রশ্ন বিবৃতি: কবিকে তখন ভয় পায় ওরা। কেন? কারণটা হচ্ছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিতা যখন প্রতিবাদী হয়ে ওঠে, শিল্প সাহিত্য প্রতিবাদী হয়ে ওঠে, না ঘ কবি যখন জনগণকে আহ্বান করেন। এটা হবে অপশন ক, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। চলে যাব 4 নম্বর প্রশ্ন বিবৃতি: তুচ্ছ ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে, জিভে কাঁপন লাগে, মর্তকে স্পর্ধা জানিয়ে, কবিকে ভয় পেয়ে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। তাহলে এটা কি হবে? না, মৃত্যুকে স্পর্ধা জানিয়ে। কেমন? 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কারণ মায়ের বেদনাশ্রু দেখে। না খ বাতাসে যখন প্রতিবাদ হয়ে ওঠে, না কয়েদিদের ধরে রাখার জন্য, না কবিকে ভয় পায় ওরা। এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে কেমন জানিও। তাহলে এই কটা প্রশ্ন তোমরা বাড়িতে একটু সেলফ স্টাডি করো, এখান থেকে অনেক কমন পাবে তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো।